আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য নিয়ে আসলাম একটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি স্যুপের রেসিপি, এগ ড্রপ স্যুপ, যেটা খেতে খুবই সুস্বাদু। মাত্র 10 মিনিটে আমি এই স্যুপটি তৈরি করেছি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ চিকেন স্টক। এই চিকেন স্টকটা আমি চিকেনের হাড় সহ কিছু মাংস নিয়ে সামান্য আদা বাটা আর লবণ দিয়ে চিকেন সেদ্ধ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা চিকেন কিউবও ব্যবহার করতে পারবেন। এখন স্টকটাতে একটু বলক তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ। এখন খুব ভালোভাবে নেড়ে বলক তুলে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1/2 চা চামচ। এখন নেড়ে মিশিয়ে নিব। চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন। এখন মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 1/3 কাপ পানি মিশিয়ে নিয়েছি। এখন ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে। দেখুন স্যুপটা হালকা ঘন হয়ে গিয়েছে। স্যুপটা হালকা ঘন হয়ে আসলে এর মধ্যে একটা ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ঢেলে নেড়ে দিতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না। ডিমটাকে একেবারে ঢালতে যাবেন না, অল্প অল্প করেই ঢালতে হবে আর নেড়ে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে বলক তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি 3 টেবিল চামচ। এখন আবারও নেড়ে দেব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে মজাদার আর স্বাস্থ্যকর এগ ড্রপ স্যুপ। যেহেতু এটি হেলদি স্যুপ তাই এখানে আমি কোনো প্রকার তেল বা চিনি ব্যবহার করিনি। আপনারা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করতে পারবেন। এই স্যুপটি বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।